এটা জাতির বিবেক যদি রাস্তায় গড়াগড়ি খায়, জাতির জন্য বিবেক কলঙ্কজনক। এটা কখনোই কোনো স্বাধীন দেশে এটা সম্ভব আশা করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, কাদের নিয়ে গড়বে? এই শিক্ষক যদি আমাদের শিক্ষা দান না করি, তাহলে কিভাবে হবে জাতির বিবেক, কিভাবে হবে স্মার্ট বাংলাদেশ, কিভাবে হবে দেশ সমৃদ্ধি? আমাদের যদি দাবি না মানেন, আমরা আর দেশে যাব না, এখানেই থাকবো, স্কুল আর খুলবো না, তারা জুড়ে থাকবে আজীবন। আমাদের দাবি মানতেই হবে, নাহলে আমরা আর রাজপথ ছাড়ছি না। আমার স্বামী সংসার সব ছেড়ে রাস্তার পাশে লুটোপুরি খাচ্ছি। আমাদের একটাই দাবি জাতীয়করণ চাই, আর কিছু চাই না। আমরা বৃষ্টিতে আমরা ভিজেছি, রোদ্রে শুকিয়েছি, আমরা এখন মানবতা জীবন যাপন করছি। যেটা আমরা একজন শিক্ষক, জাতি গড়ার কারিগর, আমরা জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর। আমাদের থাকার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে। দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা রাজপথে বৃষ্টিতে ভিজছি, রোদ্রের তাপে শুকাচ্ছি। এই আমাদের মানবতার জীবনযাপন, এটা আমাদের কাছে খুবই দুর্বিষহ এবং দুঃখজনক। এখানে থাকতে গিয়ে অনেকের বিভিন্ন সমস্যা হচ্ছে। সুন্দর কোনো প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। অনেক মসজিদে আমরা বিভিন্ন জায়গায় যাই, সেখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। সিংহা ভবনের এক মসজিদ, সেখানে কোনো ব্যবস্থা নেই। অনেক কষ্ট করে দূর দূরান্ত দিয়ে সেখানে যে মানুষ, তারা সেখানে দিনাতিপাত করছে। এমনকি এখানে থেকে তাদের অনেক অর্থ ব্যয় হচ্ছে। যে পরিমাণ খানা খেতে হয়, সেখানে যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ অর্থ যায়, সেটা আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াইছে। অতএব এটার থেকে অনতিবিলম্বে শিক্ষকরা মুক্তি চায়, সেখানে এখান থেকে নিষ্কৃতি চায়। 11 তারিখ থেকে আমরা এখানে অবস্থান করতেছি, লাগাতার অবস্থান করতেছি, দিনে রাতে সমানে এখানে থাকতেছি। কিন্তু এখানে যে থাকা, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমাদের বসার ব্যবস্থা নাই, বা আমরা যে এক জায়গায় দাঁড়াবো ওরকম ব্যবস্থা নাই। রাতের বেলা মশার কামড়, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। আমরা যে আশেপাশে কোথাও গিয়ে একটু বসবো, বা এমনকি এতজন শিক্ষক কর্মচারী আছেন, কোথাও বাথরুমের ব্যবস্থা পর্যন্ত নাই। আমরা যদি কোথাও যাই, ওইখানে কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। ওনারা ওনাদের মতো করে সেভে রাখেন। তো আমাদের সরকারের কাছে দাবি, আমাদের এই কষ্ট থেকে উদ্ধার করে যাতে জাতীয়করণ করা হয়। ছোট একটা বাচ্চা নিয়ে এক ম্যাডাম আসছে এবং স্যার আসছে। ওই বাচ্চাটা কান্না করতেছে, কিন্তু ওই বাচ্চা নিয়ে বসার মতো জায়গা পাচ্ছে না, বা বাচ্চাকে যে খাবার দিবে, খাবার দেওয়ার মতো ব্যবস্থা নাই। আমরা গত শুক্রবার থেকে এখানে মহিলা শিক্ষক যারা অবস্থান করছি, স্কুল থেকে আমরা 19 জনের স্টাফ সব চলে আসছি। দপ্তরি, আয়া, পিয়ন, ক্লার্ক সব তারা চলে এখন থেকে তারা চলছে স্কুলে। একবার দাবি, আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে। আমাদের জানেন তো মেয়েদের থাকার খুব সমস্যা, আমরা থাকার কোনো স্থান পাই না। খাওয়ার জায়গা বাইরে আজকে শুধু ডাল দিয়ে, লবণ দিয়ে আর লেবু দিয়ে ভাত খাইছি, এমন অবস্থা। খাবারও পাচ্ছি না, বসার জায়গা নাই, শোয়ার জায়গা নেই। খুব মানবতা জীবনযাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আবেদন, আমাদের মায়ের মতো সে আমাদের কাছে আসেন, আমাদের দেখেন আমরা কি পরিস্থিতি আছি। আমরা রাস্তার জাতির বিবেক, রাস্তায় বসে আছি। এই মন্ত্রী, মিনিস্টার, এমপি, ইঞ্জিনিয়ার, ডাক্তার সব তো আমাদের হাতে তৈরি, এই শিক্ষক হাতে তৈরি। সেই শিক্ষক আজকে অবহেলিত। 12,000 বেতন নিয়ে তাদের একদিনে বাজার হয় না, আমাদের সেই টাকা দিয়ে সারা মাস চলতে হয়। অনেক কষ্টে আছি। আমাদের কথা শুনেন, আমাদের কাছে আসেন, আমাদের দাবি শোনেন, আমাদের কষ্টটা বোঝেন। আমাদের কালকে এক মহিলা শিক্ষিকা সে অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের এক মহিলা শিক্ষিকা আসছেন, তার বাচ্চা হারিয়ে গেছেন, এবং 2-4 জন যারা অসুস্থ হয়েছেন তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করেই তো আছি এখানে 24 ঘন্টা। তারা চিকিৎসা নিচ্ছেন, গুরুতর অসুস্থ হন নাই, তবে একজনকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে। শিক্ষার্থীরাও চাচ্ছে যে আমাদের শিক্ষকের মান উন্নয়ন, শিক্ষকদের যাতে তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। আমাদের স্টুডেন্টরা, শিক্ষার্থীরাও চায় সেটা। আমাদের জাতীয়করণ চাই, এক দফা এক দাবি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।